আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমার মায়ের পাখির ঘরে। আজকে আপনাদেরকে দেখাবো আমার মা কি রান্না করতেছে। এতে দেখতে পাচ্ছেন কি রান্না করতেছে, মুরগির মাংস। তো হচ্ছে গিয়ে মা নিজে পালছে আর কি, পালা মুরগি আর কি জবাই করছে। তো দেখতেই পাচ্ছেন মা এখানে কিন্তু চামড়া সহকারে মুরগি কাটছে। এই চামড়া সহকারে মুরগি কাটলে কিন্তু অনেক ভালো লাগে, রান্না করলে আসলে অনেক মজা হয়ে থাকে। অনেকে খান না, আবার অনেকে খান। তো হচ্ছে গিয়ে এখন প্রচুর পাতা পড়তাছে, বসন্তকাল, এই জন্য প্রচুর পাতা পড়তাছে, মা পাতা দিয়ে রান্না করে। তো হচ্ছে গিয়ে আপনাদেরকে এখন দেখাবো বিশাল একটা কুমড়া গাছ। অনেক কুমড়া ধরেছে আমাদের এই গাছে। এই যে একজন দেখতেছেন না, এ হচ্ছে আমার ভাইয়ের ছেলে। ভিডিও করতে গেলে ওনাকে দেখাই যাবে, উনি সবসময় চিপা চাপাই থাকে। তো যাই হোক, এ বয়সে একটু দুষ্টামি করে বাচ্চারা। তো এ দেখতে পাচ্ছেন আমাদের কুমড়া গাছ, এটা কিন্তু অনেক বয়স। এই বয়স হওয়ার পর কিন্তু এখন কুমড়া ধরতে আছে। এর আগে কিন্তু কুমড়া ধরে না, ফুল করে আর পড়ে যেতেছে। তো এই তো দেখতে পাচ্ছেন পলিথিন পেঁচায় রাখছে। আসলে হচ্ছে কি, পলিথিন পেঁচানোর কারণ হচ্ছে গিয়ে আর কি পোকামাকড় আর কি খেয়ে ফেলে। একবার আল বসাইলে ওটা নষ্ট হয়ে যায়, সেজন্য পলিথিন পেঁচানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পলিথিন দিয়ে পেঁচিয়ে রেখেছে। এখন হচ্ছে কি আমি একদম চোপের নিচে চলে গেছি। এই দেখেন এখানে আবার দুইটা দেখা যাচ্ছে, মাশাআল্লাহ কত সুন্দর কুমড়া ধরে আছে। আসলে হচ্ছে গিয়ে নিজের গাছে ফল মূল শাকসবজি আর কি খেতে অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে, দেখলেও অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। তো হচ্ছে গিয়ে কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে, আমাদের গাছে মানে কি নিজের গাছে, নিজের হাতে রোপণ করা গাছে যদি কোনো ফল বা যে কোনো সবজি যেটাই ধরুক না কেন, অনেক আনন্দ লাগে। তো এই একটা দেখতে পাচ্ছেন কি সুন্দর পলিথিন দিয়ে এটাও পেঁচিয়ে রাখছে। এর আগে অনেকগুলো ধরছে, সবগুলো আর কি পোকামাকড় আল বসাইছে আর কি, আর পরবর্তীতে পচে গেছে, খাওয়া যায় না, সেজন্য পলিথিন দিয়ে পেঁচানো। পলিথিন দিয়ে পেঁচালে আর কি পোকামাকড় আক্রমণটা একটু কম হয়। আর যে কটা দেখছেন পলিথিন দিয়ে পেঁচানো সবগুলো আর কি ভালো রয়েছে, আর যেগুলো আর কি পলিথিন দিয়ে পেঁচানো হয় না সেগুলো একদমই শেষ। মানে কি হচ্ছে, একদম পচে গেছে, খাওয়া একদমই যায় না। তো এই একটা দেখতে পাচ্ছি অনেকগুলো ধরছে আর কি, কোনটা দেখাবো আপনাদেরকে। আমার অনেক আনন্দ লাগছে দেখে, অনেক ভালো লাগছে। আর এদিক দিয়ে হচ্ছে দেখেন দুইজন কি করতেছে, সে সকাল থেকে শুরু হয়েছে মুরগির বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা। ওনাদের জন্য মুরগি বাচ্চা একদমই ভালো থাকতে পারে না। ওদেরকে এমন ভাবে বুঝাই যে বাচ্চাদের মা তোমাদের কামড় দিবে, মানে এটা বলার পরও একটুও ভয় পায় না। সেই বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করবে, আর কি করার। তো বন্ধুরা, এই পর্যন্তই আজকের এই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। আমি একদমই অসুস্থ, আপনাদের জন্য দোয়া করছি, সবাই ভালো থাকবেন। তো হচ্ছে গিয়ে অনেক গরম পড়তে আছে, তো গরমের মধ্যে একটু বেলের শরবত খেলে ভালো হবে, সেজন্য আজকে আমি বেলের শরবত বানাতে আসি, দেখতে পাচ্ছেন। তো বেলের শরবত কার কাছে কেমন লাগে, আমার কাছে অনেক ভালো লাগে বেলের শরবত, আর আমি অনেক পছন্দ করি। আগে বেলের শরবত বানিয়েছি, সেই বেলের শরবতের থেকে আজকের বেলের শরবতটা অনেক অনেক মজা হয়েছে। তো হচ্ছে কি ছোটো একটা ছাঁকনি নিয়েছি, এটার মধ্যে পারা যায় না, তো কি করার, এটি আছে আমার মায়ের, তো এটাতেই ছাঁকছি।